আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল আমাকে সত্যি করে বলেন তো। আজগর মোড়ল গ্যারামে একটা কোম্পানির লোক নিয়ে আসে। তারপর হেরা আমার ম্যানেজারের পদে চাকরি দেয় এবং কোম্পানির মালিক কয় মোড়ল সহ গ্রামের সবার কাছ থেকে টাকা নিয়ে আইতে। আমি আইনাও দিই, পরে হেরা পলায় যায়। কোম্পানির লোক যে আজগর মোড়লের, সেটা আপনি কিভাবে বুঝলেন? হেরা পালা যাওয়ার পর হ্যাগর আমি ধরছিল, হেরাই আমারে কইছে এই সব কিছুর পিছনে আজগর মোড়লের স্যার। কোম্পানির সব টাকা হেরা নিছে, এর মূল উদ্দেশ্য ছিল আমার পথে বসানো। ঠিক আছে, আপনি আমাকে যেভাবে বললেন আদালত ঠিক সেভাবেই বলবেন। বুঝতে চাইছে ম্যাডাম, আমার খালি এর থেকে মুক্ত করে। আদালতে যদি প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই মুক্তি পাবে। আমি তাহলে এখন আসি। ওয়ালাইকুম আসসালাম। রিভার জামান লোকে নাকি উকিল ম্যাডাম দেখা করতেছে। কতদিন থেকে আমরা জানি, আমাদের একটু কেউ দেখতে আইতো না। সব খোলার বেইমান। আব্বার কথায় ভরসা পেয়েছি, কারণ আব্বারও কোনো খবর নেই। তারা একবার ছাড়া দেয়, পুরা মোড়ল বাড়ি কেয়ামত করে দেবে। আমার লাইগা তোরে কে অপেক্ষা করতে কইছি? তুমি আমার স্বামী, তুমি না খেলে আমি খাইতে পারি কও? আমি এতজন লাগে আনতে পারবো না। আব্বা আমার কিছু লাগবো না, আপনি গুলি গানছে তাতেই আমি অনেক খুশি। রিমার সাথে খারাপ আচরণ করা আমার একদম ঠিক হয় নাই। রিমা আমার অনেক ভালোবাসে, আমার সত্যিকারের বন্ধু। আমি ছাড়া পাওয়ার পর রিমার কাছে মাফ চাও। ছোট বৌমা, বড় ভাইজান নাকি তোমাকে বাড়ি ঘর সব দখল করে নিছে? হ্যাঁ ছোট আম্মা, ভাবি, আব্বা আম্মা সবাই বাড়ি থেকে বাড়ি করে দিছে। এই জালিম রে যে কি শাস্তি দিমু সেটাই চিন্তা করতেছি। ভাইজানরাও জেলে দিয়ে দিছে, আমরা এবার শেষ। থাক ছোট বৌমা, ভাঙ্গে পড়ো না। কেউ তোমাকে লগে থাকুক না থাকুক, আমি তোমাকে লগে আছি। সুরজের মা, তরে না কইছে ছোট বললে কথা কবি না? এই মোড়ল বাড়ির বাঘগুলারই আমি গনায় ধরি না, আর আপনার কথা শুনি। এত বড় কথা? আজকে মোড়ল রাহুক, হয় তুই এই বাড়িতে থাকবি নাই আমি। থামেন, বয়স হয়েছে, এত লাফায়েন না। ছোট বউ, তুমিও আমার লাগে উচ্চ স্বরে কথা কইতেছ? ওই বউগুলার মতো তো বেয়াদব না, যা আপনার কথা হা মিলাইব। খুব তাল দিতাছ না, বুঝিস কিন্তু তরে আমি দেখালুম। দেখেন ভাবি সাহেব, খুব ভালো করে দেখেন। যদি দেখা না যায় তাহলে চশমা লাগায় দেখেন, আমরা মাঠেই আছি। ছোট বউ, ভয় পাইও। মোড়ল বাড়ির খাওন খাইয়া তোমার শাশুড়ি হিরিম তিরিম করে, আদতে আসলে কিছুই না। চলো তো আমার লগে, চলো। এনে এক টিকলা বয়ে থাকলে আর মন খারাপ হবে। আহ, চলো। রিমা, রিমা, রিমা। ভাইয়া তুমি আইছো? কি রে, তুই কান্দোস কেন? ভাই আমগো তো সবকিছু শেষ, আমগো আর কিছুই রইল না। পাগল, তোর এই বাড়ি থাকতে তুই চিন্তা করস কেন? ভাইয়া যেমনি হোক তুমি ওরে চালানোর ব্যবস্থা করো। কেন তো আদালত? হ্যাঁ আদালত। এখন চিনতে পারছি, তোরা চলে যাস আদালতে, আমি যাব। ভাইয়া আমার না জেঠার অনেক ভয় লাগতেছে। কোনো ভয় নাই, এইবার জেঠার খবর আছে। ভাইয়া তুমি জানো কোম্পানির লোকগুলো যে জেঠার লোক ছিল? তুই জানলি কেমনে? কোম্পানির লোকেরাই ওরে কইছে। আমার সন্দেহ ঠিক আছিল। এইবার মোড়ল আজগরে সাই দিয়ে ধরতে হবে। তুই সময় মতো আদালত চলে যাস, আমি সময় মতো চলে আস। মানে আমি যাই রে। তোরা সব সময় আমার সাথে সাথে থাকবি, লক্ষণ ভালো না। জি মোড়ল সাহেব, সারাক্ষণ সাথে সাথে থাকুন। মোড়ল সাহেব, আমি কই থাকবো? তুমিও আমার কথাতেই চলবা, যা বলি শুনবা, সকল হিসাব নিবা। জি আচ্ছা।
ভাইজান কি ডিসিশন নিলেন? রিক্সাওয়ালা আকবরের বাড়িঘর দখল নিয়া বাড়ি ছাড়া করছে। অবশ্যই কাজটা তুমি ভালো করছো। তাই কোম্পানির লোকটা কিছু করবা না? কাইল আদালতের তারিখ। ওই ফকিন্নির পোলার আমি এমন শিক্ষা দিব জীবনেও ছাড়া পাইব। হায় রে শয়তান, আল্লাহ তো করে গজব দিব। আস্তে কোন শয়তান তো শুই না ফালাইব। কোম্পানির মালিক সুলতানরা কি করবেন? ও তো পালাইছে। পলায় যাইব কই? পৃথিবীটা গোল, ধরা তারে পড়তেই হইব। হ্যাঁ ভাইজান, পরে শাস্তি দেওয়ার পাশাপাশি কোম্পানির লোককে খুঁজে বের করতে হইব। যা করার তাড়াতাড়ি করেন। পোলার সুখ ভোলা যায়, টাকার সুখ ভোলা যায় না। যে কোনো সময় ভয়ানক ডিসিশন নিয়ে নেব। এখনো কোম্পানির লোকে ভুলস নাই। মোরল সাহেব কেমনে বলবো, কোম্পানির লোক মোরল বাড়িটা যে বাস দিছে। মাস্টার, তোমারে কম কথা কইছি না? জি আচ্ছা, আর কথাই কমন। ভাবি খিদা লাগছে, খাইতে দাও। তোমরা কি খালি আমারই দেখো? তোমার আদরের ছোট ভাবির চোখে দেখো না? দেখো ভাবি, উল্টা পাল্টা কথা কইবা না। দেখো, তোমাকে আমি খাওয়ানটা দিতে পারবো না। আমি কি তুমগোরটা খাই? এত কথার জবাব এটাও আমি দিতে পারবো না। আমি কিন্তু ভাইয়ের কাছে বিচার দিব তোমার নামে। এই কথা কথা তো বিচারের ডর দাও কে? হ্যাঁ, আমরা কি এনে ভাই চাইছি নাকি? মাথাটা আমার নষ্ট হয়ে যেতেছে, মন চাই সব জ্বালাই দে। সুলতানা, তোমার মেজাজ কি ঠান্ডা হইছে? না, মেজাজ আরো গরম হয়ে আছে। কি কইতেছেন কোন? তোমার মেজাজ গরম কেন জানতে পারি? না, আপনি জানতে পারেন না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আচ্ছা, তাইলে আমি চলে যাব। আপনি কি কইতে আইছিলেন? কইলেন না কেন? তোমার মেজাজ যে গরম, কেমনে কমু? না কইলে মেজাজ আরো গরম হয়ে যাব। গতকাল একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখি একটা মেয়ে আমার আই লাভ ইউ কইছে। মেয়েটাকে আমি আছিলাম? হ্যাঁ, তুমি আছিলা। তুমি আমার আই লাভ ইউ কইছো। আমার যে কি খুশি লাগতেছে। রাখেন আপনার খুশি। আর যদি কোনো সময় এরকম স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে গিয়ে গলা চিপ্পা ধরবো। তুমি এই কথাটা কইতে পারলা? খুব কষ্ট পাইলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। আপনার বুক ফাইটটা চৌচির হয়ে যাক। আমি মরি খিদার জ্বালায়, উনি আছে স্বপ্ন নিয়ে।